এসেছে গো এসেছে নূর নবী এসেছে, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, নূর নবী হে মিলাদুন নবী ছে কামলিওয়ালা ছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু লাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু লাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী হে মিলাদুন নবী ছে কামলিওয়ালা, হে এসেছে গো এসেছে নূর নবী এসেছে। দরদ লাগা এসেছে গো এসেছে নূর নবী এসেছে। আল্লাহ বলে নূর, নবীর আম্মাও কো নূর, খালাম্মা না কিন্তু জেডিও না, নবীর আম্মাও কো আমি নূর দেখেছি, নবীর স্ত্রীও কয় আমি নূর দেখেছি। এবার আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করি, ও আয়েশা তুমি তো নবীর ঘর সংসার করেছো গো, তুমি বলো না আমার নবী দেখতে কেমন ছিল? কি ভাগ্য আয়েশার, যার জীবনে 2210টা হাদিস বর্ণনা করেছেন, যিনি আমার নবী থেকে একবার যদি হাদিস মোবারক শুনতেন দ্বিতীয়বার আর শোনা লাগতো না। ওনার মেধাটা এত চমৎকার ছিল, অনেক মেধাবী ছিল, অনেক মেধাবিনী ছিল। ও বন্ধুরি, আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করি, আয়েশা গো আপনি তো নবীর ঘর সংসার করেছেন, আমার নবী দেখতে কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার নবী দেখতে কেমন জানোনি? আমার নবী কত সুন্দর তোমরা জানোনি? কই কেমন সুন্দর? কই ইউসুফ নবীর দেইখা মিশরের মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল কাইটা ফলাইছে, টের পাই নাই। আমার নবী যদি ওই ইউসুফ নবীর মজলিসের মধ্যে যাইতো, তাইলে মিশরের মেয়েরা ফল কাইটা শুধু আঙ্গুল কাটতো না, কলিজাটা কাইটা টুকরা টুকরা কইরা ফালাইতো, সারা পরিমাণ টের পেত না। এমন একজন নবী দুনিয়ার জমিনে এই রাতে আগমন করেছেন। ফাতেমা ফিল কেন এত মর্যাদাবান, এই রাতে আগমন করেছেন। এবার নবীর একজন সাহাবী, যার নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুরে কন্যা সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আশিয়া। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে বানাইছে। আল্লাহ বলে নূর, নবীর আম্মা ক নূর, আয়েশা সিদ্দিকাও ক নূর, আমার নবীও ক নূর। যারা নূর মানে না তারা হলো কিতাব সুর। এত দলিল দেওয়ার পরে দলিল দরকার নাই, দলিল দরকার নাই। দেখবেন কিছু কুত্তা আছে, লেজটারে সুন্দর করে ধরবেন, ধরে সরিষার তেল দিয়া 1 সপ্তাহ পর্যন্ত এটার মেসেজ করবেন, 5টা ইট দিয়া পানিতে থই রাখবেন 2 মাস, 2 মাস পরে আবার লেজটারে ছাড়বেন, আবার সেই ভাদ্র মাস গেও গেও কি? আরে নবীর আগমনে খুশি হওয়া এটা কি দলিল লাগে রে বেটা? নবীর আগমনে খুশি হওয়া তো এটা মুহাব্বতের ব্যাপার, কথা কোন ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী, আর কো জালার মধ্যে মরে গেছে সকল ঈদের শরীয়ত। আজকে জিকির হইব ইনশাল্লাহ, ভৈরব রাজি আছেন ইনশাল্লাহ। রাত্র না হইলে বলে জমে না করে তাকদা তাকদা কইছিলাম নি করে এমন বাবা আইন না ফালাইছে, ঘুরাই গেরা সারা দেশ ঘুরাই না আজকে আমার ফালাইছে। এমন গুণাত পড়ছিলাম, আল্লাহ আছে কই নি আইন কই ফালাইছে আল্লাহ জানে। এক ছেলে বসো, তাহলে আমার নবী নূর, আমার নবী আল্লাহ বলে, মা আমেনা বলে, আয়েশা সিদ্দিকা বলে, নবী বলে, তাইলে আমরা বলবো, আরো আমরা বলবো নূর নবী এসেছে নূর নিয়ে,
চেয়ে নূর নবী, চেয়ে হায়াতুন নবী। এসেছে শব্দটা যদি একটু বড় না হয়, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, নূর নবী হে মিলাদুন নবী, চেয়ে কামলিওয়ালা, চেয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু লাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু লাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী হে মিলাদুন নবী, চেয়ে কামলিওয়ালা, হে এসেছে গো এসেছে নূর নবী এসেছে। দরদ লাগা, এসেছে গো এসেছে নূর নবী এসেছে। জাবের 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 চিনেননি কারা? জাবের রাদিয়াল্লাহু তাআলা হলো সেই সাহাবী, যেই সাহাবী আমার নবীরে দাওয়াত করছিল। কখন? যখন আমার নবীর পেটের মধ্যে পাথর বাঁধছিল তখন। ডাক দিয়া কয় পাথর বাঁধছে, বান্দার পরে রসুলকে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনারে এক বেলা খাওয়াইতে পারলে আমার মনটার মধ্যে শান্তি পেতাম। আল্লাহর হাবিব কয় আমি একলা গেলে চলবো, আমার সঙ্গে সাহাবার কাফেলা যাবে। জাবের দিলে মনে মনে কয় আমার ঘরে যে কুদ্র আটা আছে রসুল তো জানে, আমি তো দিনে না দিনে খাই, এরপরে বলে কাফেলা লইয়া যাবে। এটা কত হইল? কাফেলা বলে লইয়া যাব। আজকে তাবারক দেখবেন 2 ডেলিভারি হবে, একটা হইব রাত্রে আজকে যারা আইছেন, আর একটা হইব কালকা সকালে। যারা কষ্ট করছেন, আমাদের প্রতিবেশী যারা আছেন, বাড়ি বাড়ি অসুস্থ মানুষ টানুষ যারা আছেন, এইভাবে একটা ডিস্ট্রিবিউট হইতে পারে। পারে কি পারে না বলেন? এটা একটা সিস্টেমে আসতে পারে কি না বলেন? এটা একটা সৌন্দর্য। একটা তাবারকের সিস্টেম করলে অনেকক্ষণ পর্যন্ত যদি এই প্যাকেটগুলো থাকে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা প্রসেসিং করা, এটা কিন্তু সৌন্দর্যের জন্য করা, এটা একটা সিস্টেমের জন্য করা। এরা পদ্ধতি বুঝে না, ওরা সিস্টেমে বুঝে না, যারা শুধু ফতুয়াবাজি করে। পাথর আছে পেটে, পাথর কি দাওয়াত করছে। আর জাবের ভালো করে জানে রসুল হলো এমন রসুল। আয়েশা যদি কে রাসূলুল্লাহ পানি তৃষ্ণা মরে যেতেছি গা, এক সাহাবী আয় ক ইয়া রাসূলুল্লাহ পানি তৃষ্ণা মরে যেতেছি গা, আর পারতেছি না, নামাজ পড়তে পারতেছি না, শুইতেও পারতেছি না, ক্ষুধার যন্ত্রণা বহুত লেগে গেছে। আল্লাহর হাবিবকে পানি পান করো। কয় মস্কের ভিতরে পানি নাই। এবার মস্করা আনছেন, আনার পরে কয় ধরো। আল্লাহর হাবিব আঙ্গুল মুবারকটা এইভাবে মস্কের মধ্যে ধরছেন, আঙ্গুল মুবারকের গোড়ার থেকে ঝর্ণার মতন পানি পড়তে পড়তে মস্ক বইরে গেছে। রসুল জিগায় গোসল করো, করছি। খাও, খাইছি। পান করো, করছি। কয়জন করছো? কয় হিসাব নাই। এবার আলগি দাও, যাইয়া দেখে পানি একটু কমে নাই। তো এই জাবেরের ঘরের ভিতরে আটা কুদ্দুর আছে, আর খাওয়ান কুদ্দুর আছে, ফানি কুদ্দুর আছে, ইত্যা চিন্তা করার কি মানি দরকার আছে? এগুলো চিন্তা করার কোনো মানি আছে? কারণ রসুল যেহেতু আসছে, আল্লাহ রসুল বলতেছেন ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। জাবেরা দিলে তার বাড়ির যায় বলতেছে কি গো দাওয়াত তো কইরেই ঘুরছি। কারে? সর্দার সরকারে দো আলম, সরকার কি আমত, সরকার কি আমত। হ্যাঁ, দাওয়াত করছি, কি খুশি, আনন্দে আত্মহারা। তাহলে কি করবেন? কই অসুবিধা নাই, আটা তো যেমন তেমন আছে, বকরিটা জবাই করো। আটা যেহেতু কম, গোস্তটা বেশি হইলে মেহমানদারিটা সুন্দরী হবে। বকরিটা জবাই করে ফেলাইছে। ঘটনা তো সবাই জানেন, এটা বলতে হবে মিলাদুন্নবীর সাথে রিলেটেড। এই জন্য এবার যখন জবাই করছেন, এবার 2টা সন্তান আইছে। আয়া কো কিরে ভাই আমরার বকরিটা কই? কই আব্বা তো জবাই করে ফেলাইছে। আল্লাহ জবাই করে কেমনে? কই তুই একটু লম্বা বয়স হো, আব্বা যে ছুরিটা দিয়ে জবাই করছে আমি দেখাই ছুরিটা দিয়া কেমনে জবাই করছে। কথা কন ঠিক না বেঠে? এই দেখেন কয় কেমনে জবাই করছে। ইন দি মিন টাইমে এক ভাই আর এক ভাইরে জবাই করে ফেলাইছে। মা দুঃখিনী যখন সন্তানের গলা কাটা দেখে, আপনারা বলেন পৃথিবীর কোনো মা কি সহ্য করতে পারে? আরে শুনেন, যে যাই যেই দলই করেন, পৃথিবীর প্রত্যেকটা খুন নির্মম, পৃথিবীর প্রত্যেকটা নিহত নির্মম। এই জন্য কখনো প্রতিশোধের ভাষা খুন হতে পারে না। প্রতিশোধের ভাষা হবে কথার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য প্রত্যেকটা খুন নির্মম। কখনো মনে রাখবেন, খুন করা যাবে না। খুন করলে কি হবে? এটা শাস্তি কিন্তু আখিরাতে ভয়ঙ্কর শাস্তি আছে। খুনের পথ বেছে নেওয়া যাবে না। এবার যখন দেখতেছে মেরে ফেলছে, মা ডাক দিয়ে কয় পুত্রে করলে কি?
আরবের মধ্যে সিস্টেম আছে, সমতল ভূমি আর মাঝে মাঝে পাহাড় আছে। সন্তান মার ডরে যায় পাহাড় উঠছে, পাহাড় থেকে পইরা হে সন্তানটা মারা গেছে। এবার তো মা চোখের পানি ফালায় কাঁদতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি কাঁদো কেন? রসুল আসতেছে আমাদের বাড়িতে, রান্না বান্না ফালায়া কাঁদতেছো কি লেগা? কয় দুই ফুলা তো মরে গেছে। কেমনে মরছে? একটা এমনে একটা হেমনে। তো কান্দো কি লেগা? কয় সন্তানের মায়ায় কাঁদছি। আর তুমি কি বেকুব নাকি? যিনি আমার বাড়িতে আসতেছে ওয়ান নাসি আজমাইন, এই নবীকে বাবার চাইতে, সন্তানের চাইতে, মানুষের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। তুমি সন্তানের মায়া দেখায় কাঁদতেছো আর নিজের গলার মধ্যে বিপদে ডাক কাঁদতেছো। আল্লাহর রাস্তে সন্তানের মায়া ডিলিট করো, মোস্তফার মালা গলায় পরো। বাস চোখের পানি মা খুললে ফেলাইছে। প্রেমিক প্রেমিকা তো একটু বললেই তো চলে, খুললা সুন্দর করে এমন সুন্দর করে নাস্তা নাস্তা বানাইছে। আমার রসুল একটু পরে কাফেলা লই আমার নবী চলে আসছেন। আয়েশা ডাক দিয়া কয়, জাবের গো, ও জাবের, তুমি আমাকে দাওয়াত করেছো, তাকায় দেখো আমি নবী একা আসি নাই, আমার সঙ্গে কাফেলা আসছে 80 জন। জোরে কোন কয়জন? রুটি হইছে আর কয়টা? 80 জনের একটা কাফেলা। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, জাবির গো, আমার কাফেলা নিয়ে এসেছি। তুমি তো ভালো করে জানো কাজ করতে করতে সবাই ক্ষুধার্ত, তাড়াতাড়ি আমরা খাবন দাও। আমার খাবার রেডি করলো, দস্তরখানা আনলো, মাদুল বিছাইয়া দিল, সুন্দর করে বসে গেছে গো। ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া বলে, জাবের, তুমি সুন্দর করে রান্না করেছো, সুন্দর করে দাওয়াত করেছো, তোমার রেসপন্সিবিলিটি ভেরি নাইস, তোমার সুন্দর অবস্থা দেখে খুব খুশি হয়েছি। ঠিক আছে, একটা কাম করো, তাইলে তুমি একটা কাম করো, মাদল বিছাও, তুমিও বসো। তবে আজকে একটা নিয়ত করেছি, মেজবান আর মেহমান একসাথে খাবো। তাইলে তোমার ঘরে তুমি আসো, তোমার ঘরে তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীকে স্ত্রীর জায়গায় বসাইয়া দাও। তোমার 2টা সন্তান আছে, এই 2টা সন্তান স্যার আমি খাবো কেমনে? ওই 2টা সন্তানরা ডাক দাও, আমি নবীর সঙ্গে খাওয়ার জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায় কই, কি বলবো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান 2টা একটু দূরে আছে। ইন দি মিন টাইমে কই ডাকো, কই একটু দূরে আছে। আল্লাহর হাবিব যখন বলছে ডাক দাও, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, শোনো গো, আমার নবীকে আমি দাওয়াত করেছি, সব ব্যথা বলে গেছি, নবীর আনন্দের মালা গলায় পড়েছি। এখন নবী কি বলছে শুনছনি? 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 কই কি বলেছে? কই আমার 2টা সন্তানরে সারা খাবে না, এখন তারা তো বস্তায় বন্দি, গলা কাটা আর রক্তাক্ত অবস্থা, নিচ দিয়ে রক্ত পড়তেছে। এখন আমি যাইয়া কি ডাক দিব আর কি আসবো? এই মুহূর্তে যদি যাইয়া বলি আমার 2টা সন্তান এমনে এমনে মারা গেছে, আমার নবী কষ্ট পাবে, নবীর খাওয়ার ব্যাঘাত ঘটবে, এবার মেহমানদের এটা অসুন্দর হয়ে যাবে। এখন আমার নবীরও বলা যাবে না। স্ত্রীটা যেমন স্বামী তেমন স্ত্রী, ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আল্লাহর হাবিব দাওয়াতে এসেছে, আপনাকে বলেছে ডাক দেওয়ার জন্য। আপনি ডাক না দিলে আদবের খেলাফ হবে, আপনার দায়িত্ব হলো ডাক দেওয়া। এবার ঠিক আছে যাইতেছি। 2 জন মিল্লা ওই বস্তার কাছে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ 2টা বন্ধ করলেন, চোখ 2টা বন্ধ কইরা ডাক দিয়া বলে, ও বাবারা, বাবারা, আল্লাহর হাবিব বাড়িতে আসছে, তোমাদেরকে ডাকতেছে। চোখ 2টা বন্ধ। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি যখন বস্তার কাছে আইসা বলছেন তোমার নবী ডাকতেছে, আমি তাকায় দেখতেছি, আপনি চোখটা খুলেন, আমি তাকায় দেখতেছি বস্তার ভিতরে নড়াচড়া করে। ইন দি মিন টাইমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় রইলেন। তাকায় দেখতেছে সেনাবাহিনী যেমন করে ট্রেনিং দেওয়ার সময় এমনি ট্রেনিং দেয়, ঠিক এমন ভাবে বস্তার ভিতর থেকে 2টা সন্তান নবীর কথা শুই না বের হইয়া আমার নবীর সামনে যাইয়া সালাতু সালাম দিয়া দাঁড়াইয়া গেছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। ভৈরবের ঐতিহ্যবাহী বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বার্ষিক ফাতিহা মাহফিলে সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম মজনু মিয়া সাহেব বক্তব্য রেখেছেন।
আমার সম্মানিত উস্তাজ প্রখ্যাত আলেম দ্বীন মুফাসসির কোরআন আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন পীর তরিকত আল্লামা মুফতি শহীদুল্লাহ জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকে যিনি প্রধান আকর্ষণ ছিলেন, যিনি শারীরিক অসুস্থতার কারণে আজকে আসতে পারেননি, পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব এবং মৌলানা এম এ নজরুল ইসলাম আল কাদরি সাহেব, মৌলানা আতাউর রহমান মুজাহিদি সাহেব, হাফেজ ওয়ারিসউদ্দিন হাসান বিল্লাহ এবং মাহফিল পরিচালনায় আলহাজ হাফেজ হাবিবুর রহমান নিজামী সাহেব এবং মঞ্চ উপবিষ্ট আছেন, মঞ্চের শোভাবর্ধন যারা করছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন প্রেক্ষাপট ঘিরে যাদের অনবদ্য অবদান রয়েছে, আমার শ্রদ্ধেয় ভাইজান জনাব মাসুম বিল্লাহ ভাই, বিপি মুজিবুর রহমান ভাই, রায়হান ভাই সহ যারা এবং নুমান ভাই সহ ডানে বামে সামনে পেছনে অনেক বরণ্য অতিথিবৃন্দ, আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি যে মহান রাব্বে করিম আমাকে স্পিকার ধরার মতন সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। চলছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল। সকালবেলা জশ্নে জুলুস হবে, ঠিক না বেটি? এই জশ্নে জুলুসে আমরা সবাই থাকতে চাই কি চাই না? শুধু এই মানুষটি যদি জশ্নে জুলুসে আসেন সবাই একসাথে, দেখবেন সড়ক পথে অনেক দীর্ঘ হবে এই লাইনটা। কথা বলেন, ঠিক না বেটি? এই জন্য আমরা যেন এই জুলুসটাতে অংশগ্রহণ করি। জশ্নে জুলুস মানে হলো আনন্দ র্যালি। জশ্নে জুলুস মানে কি? আনন্দ মিছিল। নবীর আগমনে আমরা সবাই খুশি, এতে কোনো সন্দেহ নাই। দেখবেন যখন ঈদে মিলাদুন্নবী আসে অনেক মানুষ ফতুয়ার জন্য বের হয়ে যায়। রমজান মাস আসলে অনেকে ফতুয়ার জন্য বের হয়ে যায়। কি ফতুয়া? কয় তারাবির নামাজ 8 রাকাত। যখন শবে বরাত আসবে ওই মৌলবী বের হয়ে যাবে, শবে বরাত আসলে বলবে হালুয়া রুটি বেদাত। যখন রবিউল আউয়াল মাস আসবে ওই মৌলবী বেরিয়ে গেছে, বলবে যে শুধুমাত্র ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া পৃথিবীতে আর কোনো ঈদ নাই। এই বাইরে গেছে। কিন্তু এখন তাদের জবাব কিভাবে দিবেন? জবাব তো দিতে হবে। সহজ জবাব হলো, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই 2 ঈদের বাহিরেও ঈদ। কথা বলেন, 2 ঈদের বাহিরেও ঈদ আছে। এর মধ্যে একটা হলো জুম্মার দিন। কিসের দিন? জুম্মার দিনকে বলা হয়েছে আল জুমআতু হাজ্জুল মাসাকিন। জুম্মা হলো গরিবের হজের দিন। সেই জন্য জুম্মা কি মাসে একটা নাকি 4টা, আবার কোনো কোনো মাসে 5টা, মোট 52টা। এই যে প্রতি জুম্মাকে ঈদ বলা হয়েছে, তাহলে বোঝা যায় বছরে জুম্মার ঈদের কোনো অভাব নাই। আরেকটা হলো নবীজি বলতেছেন আরো ঈদ আছে, কয় যেই দিন আরাফার ময়দানে হাজী সাহেবানরা একত্রিত হয় ওই দিনটাকে ঈদের দিন বলা হয়। এরপরে 13, 14, 15 চাঁদের যে আইয়ামে তাশরিক, এই 13, 14, 15 এই চাঁদের 13, 14, 15কে ঈদ বলা হয়। তাহলে ঈদের সংখ্যা কি শুধু 2টা নাকি আরো বাড়ছে? তো যারা জান্না শূন্যা একদম অক্ষর স্বজ্ঞানে শুধু 2 ঈদ বলে আর বাকি ঈদগুলোকে অস্বীকার করে, এরা নিঃসন্দেহে জাহান্নামী। এরা কি? এখন বলবেন কেন? আমি বলছি না, নবীজি বলছে। নবীজি বলছে মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর হাদিস গোপন করে আবার বানায়া হাদিস বর্ণনা করে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামে করে নিল।
এখন বলেন এই ফতোয়া কি আমার না নবীর? আরে কথা কোন আমার না নবীর? এরপরে আল বেদায়া ওয়ান নেহায়ের মধ্যে একটা এবারত আছে এভাবে, আন্না ইবলিস আর অন্না আরবা আর অন্না তিন, বলা হয়েছে ইবলিসের জীবনে মোট 4 বার চোখের পানি ফালায় কাঁদছে। কয়বার? 4 বার। এর মধ্যে একবার হলো হিনা লুইনা, যখন তাকে অভিশপ্ত বলা হয়েছে, অথচ তিনি তো ছিল আজাজিল ফেরেশতা, সম্মানিত মানুষকে, সম্মানিত ফেরেশতাকে লানত বলে ঘোষণা করেছেন কে? 2 নম্বর ওয়া লুইনা উহবিতা, যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। 3 নম্বর হলো ওয়াহিনা ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে শুভ আগমন করেছেন, তখন শয়তান কান্না শুরু করছে। 4 নম্বর হলো ওয়াহিনা উনজিলাতিল ফাতিহা, যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা নাজিল করেছেন। তাইলে বোঝা গেল শয়তানের জীবনে কয়বার কাঁদছে? এর যে ঠুড়ুই লড়ছে না, হ্যাঁ, শয়তানের জীবনে কয়বার কাঁদছে? এর মধ্যে একবার হইল আমার নবীর শুভ আগমনের সময়, যখন দেখছে আমার নবী যেই ঘরে শুভ আগমন করছে, গড়টা হইলো সারিগুনের চেয়ে, পাশে হইলো কাবা ঘর। দেখতেছে কাবা ঘরটা আমার নবীর বেলাদতের ঘরের দিকে ঝুঁকে গেছে। শয়তান তো বেজার হয়ে গেছে গা, আহেরে। তো ওয়াহিনা ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন শুভ আগমন করেছেন, তখন শয়তান কান্না করেছে। এর দ্বারা বোঝা গেল নবীর শুভ আগমনে বেজার হওয়া, মন খারাপ করা, এটা ইবলিসের চরিত্র। সঠিক কিনা বলেন? এটা কি আমার মন গড়া কথা বলতেছি? তাইলে নবীর শুভ আগমনে আনন্দ করা, এটা সিদ্ধান্ত কার? আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে অনুগ্রহ করেছি এবং রহমত পাঠিয়েছি। এই অনুগ্রহ মানে হলো এলেম। অনুগ্রহ মানে কি? এলেম। আরেক তাফসিরের মধ্যে পেয়েছি এই অনুগ্রহ মানে হলো কুরআন। আরেক তাফসিরে পেয়েছি এই অনুগ্রহ মানে হলো ইসলাম। এখন আপনাদের বিবেক দিয়ে প্রশ্ন করেন, আমরা কোরআন পায়া কি খুশি না বেজার? আল্লাহ বলছে ফজল পেলে আনন্দ করো। তাইলে কোরআন পায়া কি আমরা একদিন খুশি না প্রতিদিন খুশি? আচ্ছা, এখন আসেন, ইসলাম পায়া আমরা খুশি না বেজার? আমার হাতে একদিন একটা হিন্দু মেয়ে কালিমা বিরা মুসলমান হয়েছিল, আর হবিগঞ্জের মধ্যে 3 মাহফিলে মোট 6 জন মুসলমান হয়েছিল। আমি ওই মেয়েটার জিজ্ঞেস করছিলাম, তুমি একটা অ্যাবসলিউটলি নাইস গার্ল, দেখতে অনেক সুন্দর, পরিবার অনেক ভালো, তুমি হঠাৎ করে ইসলাম ধর্ম গ্রহণ করলা কেন? এফিডেভিটের মাধ্যমে আইনি প্রক্রিয়া হয়েছে। সে বলছে আমার আম্মা যখন মারা গেছে, আমার আম্মারে শ্মশানে নিয়ে গেছে, নেওয়ার পরে কাঠের মধ্যে শোয়াইয়া আম্মারে শোয়াইয়া পা গুলা ভাঙছে, এরপরে উপরে কাঠ দিছে, লাকড়ি দিছে আর কি, দিয়ে এটার ভিতরে আগুন লাগাই দিছে। তখন আম্মার শরীরে যেটা কাপড় ছিল, চোখের পলকে কাপড়টা পুড়ে গেছে। আমি একটা মেয়ে মানুষ, আমার মার বিবস্ত্র শরীর যখন আমি দেখছি, তখন আমি এটা সহ্য করতে পারি নাই। তখন নীরবে একবার চিন্তা করলাম, আমার মার সতর খুলে গেল, মার হাড্ডিগুলো কিভাবে ভাঙলো, আগুনটা লাগাই দিল, কি নৃশংসভাবে পুড়লো। কিন্তু মুসলমান যখন মারা যায়, তাকে দেখার জন্য মানুষ কত সুন্দর আসে, তাকে সুন্দর করে গোসল দেয়, আদর করে এমন পানি দেয়, না গরম না ঠান্ডা, আদর করে ডান কাতে নে, আদর করে বাম কাতে নে, নখগুলা খিলেল করে দে, দাড়িগুলা খিলেল করে দে, নতুন জামা পরায়, আতর লুবান লাগাইয়া দে, কান্দে করে মাটি লইয়া যায়। হাজার হাজার মানুষ আইসা অশ্রুসিক্ত নয় না তার পক্ষে কত বিলাপ করে, তার পক্ষে কত জিম্মাদারিত্ব গ্রহণ করে, তার পক্ষ থেকে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি গ্রহণ করে। আল্লাহু আকবার কোনটা কি লেগে? খেয়াল করবেন কথাটা, একটু মাথা ঢোকাবেন যে আমরা কত ভাগ্যবান।
আল্লাহ যে বলছে ফজল পেলে আনন্দ করো, কেন আনন্দ করবেন এটা বুঝে যান। এরপরে মেয়েটা বলছে কবরে নামাই দে, ও আবার ডিল মাইরা ফালায় না, দুইজন আস্তে করে নামে, ভিতর দা চাদর ঢুকায়, আস্তে করে মহিলাদেরকে উপর দা সামিয়ে না দিয়া নীরবে কবরটাতে শোয়ায়, পিঠের জন্য ব্যথা না লাগে। আমি চিন্তা করলাম এত মায়া কইরা শুরু থেকে শেষ পর্যন্ত যেই মানুষটাকে বিদায় দেয়, নিঃসন্দেহে ইসলাম ধর্মটাই শান্তির ধর্ম। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা কিন্তু মার পেটে বাইরে ইসলামটা পেয়ে গেছি, আমরা মুসলমানের ঘরে মুসলমান হয়ে গেছি। আমরা গর্ব করে বলতে পারি নাহনু মুসলিমুন, আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন ধর্ম পেয়েছি যে এই ধর্মটা সব ধর্মের চাইতে সেরা। আমরা গর্ব করে বলতে পারি এমন ধর্মগ্রন্থ পেয়েছি যে এই ধর্মগ্রন্থ সব ধর্মগ্রন্থের চাইতে সেরা। আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন নবীর উম্মত হয়েছি যে এই নবী সব নবীদের চাইতে সেরা। আজকে ফাতিহা মাহফিলে কেন আপনি আসবেন না? রাত্র 2টা বাজে, একটা চেয়ার খালি নাই, মানুষ সুন্দর করে বসে বসে আলোচনাগুলো শ্রবণ করছেন। আমি শুকরিয়া আদায় করি। আপনারা জানেন আমি খুব পেরেশানিতে থাকি। আল্লাহ পাক ইচ্ছা করলে অনেক কিছুই পারে, এরপরে আল্লাহ পাক খেদমত ভাগ্যে লিখে রাখলে অনেক প্রতিবন্ধকতা হলেও শেষ পর্যন্ত আল্লাহ পাক আশা পূরণ করে। যাই হোক, তারপর আমি দোয়া চাই আল্লাহ যেন আকস্মিক কোনো বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করে, আমিন পড়েন। আমার ভাইয়েরা, তাহলে বলছিলাম ফজল পেলে আনন্দ করো, রহমত পেলে আনন্দ করো। ফজল বলছি 3টা। এই বৈরবের মানুষ, ফজল কয়টা বলছি? একটা হলো এলেম। এলেম হলো 2 প্রকার, এলমে জাহের, এলমে বাতিন। এলেমটা আরও 4 প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত। এলেম আরও 2 প্রকার, এলমু তাসাব্বুর, এলমু তাসদিক। এলেম আরও 2 প্রকার, এলমুল বালাগাত, এলমুল ফাসাহাত। এলেম আরও 1 প্রকার, এলমুল বায়ান। এই এলেমের বাহিরেও আরেকটা এলেম আছে, যেই এলেমটা গুলামির মাধ্যমে অর্জন হয়, সেটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনার মধ্যে আসে। গুলামির কারণে, মোহব্বতের কারণে, সোহবতের কারণে, রিয়াজতের কারণে ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এলমে লাদুনিটা বৈরবের রিক্সাওয়ালা পেতে পারে, এলমে লাদুনিটা বৈরবের সিনজিওয়ালা পেতে পারে, এলমে লাদুনি মুদিমালের দোকানদার পেতে পারে, এলমে লাদুনি যে কোনো রাজনীতি পলিটিক্যাল পার্সন পেতে পারে, এলমে লাদুনি যে কোনো মানুষ পেতে পারে, এলমে লাদুনি একটা রাস্তার মুসি পেতে পারে, এলমে লাদুনি কোদাল দিয়ে মাটি কাটে সেও পেতে পারে। শুধু লাগবে 4টা জিনিস, একটা হলো ইবাদত, আরেকটা হলো মোহাব্বত, আরেকটা হলো খেদমত, আরেকটা হলো সোহবত। এই 4টার মালা যখন গলায় পড়বেন, আপনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আল্লাহু আকবার। একটু মোটা করো আমার ভাইয়েরা। তাহলে আজকে এখানে যারা আসছেন, এখানে আসছেন সবাই কি দামি না কম দামি? আরো বড় করে বলেন না, দামি না কম দামি? তো দামি কেন হয়েছেন? ওই যে মিলাদের মাহফিলে এসেছেন। দামি কেন হয়েছেন? নবীর উম্মত হয়েছেন। দামি কেমন হয়েছেন? দামি গ্রন্থ পেয়েছেন। দামি কেন হয়েছেন? আপনারা দামি এলেম পেয়েছেন। আসুন একটু সামনে বাড়ি, আপনারা বলুন, একটা ইন্টারভিউ নিব। ঈদ কি 2টা নাকি আরো আছে? জুম্মার দিন, ঈদের দিন, জোরে বলেন জুম্মার দিন। আপনারা বলবেন না, আপনারা কোন জুম্মার দিন? আপনারা বলবেন না, আপনারা কোন জুম্মার দিন? সবাই মিললে কোন জুম্মার দিন? 2টা না বাড়ছে? যারা বলে তারা কি সত্য বলছে না মিথ্যা বলছে? 2 নম্বর আরাফার দিন, আরাফার দিন, আরাফার দিন, আরাফার দিন, আইয়ামু তাশরিকের দিন, সবসে বেহতের ঈদে মিলাদ নবী কা। যদি বলেন ঠিক না বেটি? তাইলে এখন থেকে যদি কেউ বলে যে হ্যাঁ ঈদুল আজহার মধ্যে নামাজ আছে, ঈদুল ফিতরের নামাজ আছে, ঈদে মিলাদুন্নবীতে নামাজ আসেনি, এ কথাও বলবে অনেকে। তা আপনি তাকে কি উত্তর দিবেন? তারে বলবেন সব নামাজের আগে তা আজান আছে, ঈদুল ফিতরের নামাজের মধ্যে আজান আসেনি। মাথা খেলেন, মাথা খেলেন, মাথা খেলেন, এই মাথা খেলেন, মাথা খেলেন, ঠিক না বেঠে? তারে বলবেন ঈদুল ফিতরে ফজর, জোহর, আসর, মাগরিবের নামাজের তো ওয়াক্তের আজান আছে, ঈদুল ফিতরের নামাজের আজান আসেনি, নাই।
কথা কোন ঠিক না বেঠিক? এভাবে তাদেরকে ধরবেন, ধরার পরে বলবেন যে ঈদে মিলাদুন্নবী। আচ্ছা এটাকে কি কেউ ফরজ বলছে, ওয়াজিব বলছে? এটা আমরা শাব্দিকভাবে নিছি। আল্লাহ বলছে তোমরা আনন্দ করো। আরব দেশের ভিতরে যত শ্রমিক দিবস থেকে দিবস আছে প্রত্যেকটা দিবসের আগে ঈদ শব্দ উল্লেখ করে। এটা আরবি একটা ভাষা। আমরা আক্ষরিকভাবে শাব্দিকভাবে ঈদ শব্দটা নিয়েছি আমার নবীর আগমনে খুশি উদযাপনের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য। ঈদ বলতে যেহেতু সবাই একটু আনন্দ বুঝে, এই জন্য আমরা ঈদটা বেছে নিয়েছি। ইচ্ছা করলে আমরা জশ্নে জুলুস বলতে পারি, ইচ্ছা করলে আনন্দ মিছিল বলতে পারি, ইচ্ছা করলে মোবারকময় মিছিল বলতে পারি। কথা বলেন ঠিক না বেটে? মানে ঈদ লয়ে পড়ে রইছ। আর এই ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস বাংলাদেশ থেকে বের হয়ে বিশ্বের প্রায় 55টা দেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালিত হয়। বর্তমান বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি এই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 2 দিন ছুটি ঘোষণা করেছেন। এটা বাস্তবতা। এক বছর আমার কই আপনারা যে জুলুস করবেন অনুমতি কই? আমি অনুমতি তো সরকার দিয়ে দিছে, আবার অনুমতি কিসের? এটা তো কোনো অঞ্চলের জন্য ভাগ করে দিছে না যে এটা বাদ আছে, অনুমতি আবার কিছু অনুমতি তো হয়েই গেছে। কথা বলেন ঠিক না বেটে? তবে এটা পারেন যে আমরা জুলুস করবো, আপনারা প্রশাসনের লোক এসে আমরা সহযোগিতা করেন যেন এটা জিনিসটা সুন্দর হয়। শুধু আমরা করবো কেন, আমাদের সাথে আপনারা শরীক হন। আমাদের যেমন নবী আপনাদেরও তো নবী। ছুটি যেহেতু পাইছেন লাইনে এসে দাঁড়ায় যান। ঠিক না বেঠে? এটা বাস্তবতা। এটা কি রিয়েলিটি? এটা বাস্তবতা। এই দ্বার্থহীন কথাগুলো অনেক মৌলবীরা বলে না ভাই, অনেক মৌলবীরা সত্যকে গোপন করে, আমরা গোপন করতে পারি না। আপনারা জবান খুলে বলুন, নবী যদি না আসতো ঈদুল ফিতর হইতো? তুই কথা কস না, কি লেগে বসে দেন আমার বাজার লাগে মানে একটু বুঝাস না রে। কি রে মানে মুখটা কি তালা দিস? কইতেছে হ্যাঁ টুট লড়ছে না, আমি দেখছি খেয়াল করছি না। ঠিক আছে, নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো। ওই যে আরেকবার এমনি বলিছে না, জমিদার হইতো দোষ না, কি ঘুমাইতেছে বেটা। নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো, ঈদুল আজহা হইতো, ঈদে আরাফা হইতো, ঈদে তাশরিক হইতো, ঈদে জুমা হইতো, আরশ কুরসি হইতো, লৌহ কলম হইতো, চাঁদ সুরুজ হইতো, জিন ইনসান হইতো, মালাইকা হইতো, চন্দ্র হইতো, কোনো কিছু বলতে কিছু হইতো। সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনলি না। এই শব্দগুলো যখন বলি অনেকের কাছে আমি ভালো না, তবে দেহে যতদিন প্রাণ আছে জশ্নে জুলুস চলবেই। আরো বড় করে চলবে কি চলবে না? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই জন্য নবীর আগমনে আমরা খুশি না বেজার? আল্লাহ বলেন তোমরা রহমত পেলে আনন্দ করো। আমার নবী রহমত না গজব? নবী কি শুধুমাত্র মানুষের জন্য রহমত নাকি জিন ইনসানের জন্য রহমত? এই জন্য শায়ের বলতেছেন এইভাবে, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না। মনিটর সাউন্ড। আতর বানায় ওই নবীজির ঘাম, চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্না নায়কা খেজুর, যাকে ধরে খুতবা দিতেন রাম বলো না, যাকে ধরে রাম গাছটা নবীর বিরহে খাদিতে রহে, গাছটা নবীর বিরহে
কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে এতো সাহাবীরা আতর বানাই হিজরে ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন গো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন আর আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন আমার নবী শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরের নবী না এটা হলো আসমান থেকে জমিন পর্যন্ত যেই শূন্য জায়গা আপনাদের চোখে দেখতেছেন এটাকে বলা হয় বিশ্ব এর বাইরে আরো ৭৯,৯৯৯টা বিশ্ব আছে আমার নবী শুধুমাত্র আসমান থেকে জমিনের উপরে নবী না রে আমার নবীর ব্যাপারে আমার নবী ৮০,০০০ আলমের নবী এই জন্য আমরা নবীর বিশ্ব নবী বলি না আমার নবী শুধুমাত্র শূন্য জায়গার নবী না আমার নবী ৭ আসমানের নবী ৭ জমিনের নবী সব নবীদের নবী যত ১৮,০০০ মাখলুকাত আছে গো সবার নবী হলো আমার নবী এই জন্য আমার নবীকে বিশ্ব নবী বললে মনটা জানে কেমন কেমন দুর্বল দুর্বল লাগে আমরা বলতে পারি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল খাতামুন না ঠিক আছে কিনা এটা হলো সুন্দর ভাষা ঠিক নেই ভাষাও তো সুন্দর লাগবে লাগবে কি লাগবে না এই জন্য বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ায় পাঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন নবী কি নূর না মাটি এই আওয়াজে মানে না জোরে কর নূর না মাটি কবরে গেলে বুঝবা নবী কেমন নূর হাসরে উঠলে বুঝবা নবী কেমন নূর পুলসিরাতে ঘাটে গেলে বুঝবা নবী কেমন নূর হাউজে কাউসারে গেলে বুঝবা আমার নবী কেমন নূর আর জান্নাতে গেলে বুঝবা আমার নবী আমার কেমন নূর এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কয় অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে জোরে কোন কি এসেছে মাল আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে ২৭টা তাফসীর অধ্যবসায়ের আমার সুযোগ হয়েছে এর মধ্যে একটা তাফসীর উল্লেখ করি নাম হলো তাফসীরে জালালাইন এটা কওমি মাদ্রাসায় পড়ানো হয় এটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় এটা সুন্নি মাদ্রাসায় পড়ানো হয় ওয়াহাবি মাদ্রাসায় পড়ানো হয় কওমি মাদ্রাসায় পড়ানো হয় সব মাদ্রাসায় দেখবেন লেখা আছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর এই নূর মানে চাঁদের আলো না এই নূর মানে সূর্যের আলো না এই নূর মানে দিনের আলো না এই নূরুন আই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নূর মানে হলো আমার দয়াল নবী মায়ার নবীজি ও আশিকরি আল্লাহ কই জিবরাইল শোনো না তুমি আসমানে সাজাও আসমান সাজাও জমিনে সাজাও বেশ তখানা ইমানদারগণ জুলুস করোনা ইমানদারগণ রাজি আসেনি সবাই জুলুস করতে ও আশেকে রে
সূরা আল ইমরানে করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল খানার দলে দেখে না ঈমানদারগণ। দুইটা হাত তুলে কি গুণ হইব? গুমটা ছাড়া দেন না, একটু ফোরে না দেখবেন একটা তাল দিমো যে খালি ফাউন্ডেশনটা না দিতাছি, অনেকে কইব দলিল দিছে না, এর লাগে দলিলের ফেরেক মেরে দিতাছি সিনার ভিতরে, কথা কন ঠিক না বেড়ে? একটু ফোরে না বুঝবেন, হ্যাঁ দিতেছে হাতলা মালিছে রে, একটু একটু হাতলা লাড়াতে 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 একবার সুন্দর করে লাড়াতে একভাবে আয়ের ও আসে গে রে। সূরা আল ইমরানে করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর আল্লাহ কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করো না। বন্ধুরে, এই বন্ধু ডাকছি, কষ্ট হয়েছে নাকি? কি কষ্ট হয়েছে নাকি? জীবনে কম কইছি বন্ধুরা রে আমার, কম কইছি রে বাবা, কম কইছি। বন্ধু ডাক্তারের ছুটুটি রে বড় করছি, কথা কোন ঠিক না বেটে? এই জন্য আমার ও বন্ধু রে, এই তাহিরির মনের ভাবনা, হাইরে দিনে রাতে কাঁদি আমি, দিনে রাতে যাইতে সোনার হিনা ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রবানা, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ করো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আল্লাহ বলে আমার পক্ষ থেকে নূর এসেছে, জবান খুলে গো নূর মানিককে, আমার নবী নূর মানিককে। ঈদ কি দুইটা না আরো আছে? আরো জোরে আছে না নাই? আছে না নাই? এত ডকুমেন্টস থাকার পর মানুষ কেন মানে না? কয় হুজুরে কইছেন নাই, আমরা কয় নাই। অথচ সুন্নিরা হুজুরের কথা মানে ততক্ষণ, দলিলে আছে যতক্ষণ। কথা কি ঠিক না বেডি? দলিল ছাড়া আমরা কোনো কথা মানি না। এই জন্য বুঝাই দিয়ে গেছে। এখন একটা ইন্টারভিউ নিমু। শয়তান জীবনে কাঁদছে কয়বার? ও মা গো বাবার, এটা দিয়ে ইউনিভার্সিটি হয়ে গেছে গা বাবা, দিহি ইউনিভার্সিটি হয়ে গেছে গা। মার হাবা ফিরে বাবা, তুই আরো শুদ্ধ বস না। এই শয়তান কাঁদছে কয়বার? এর মধ্যে মিলাদুন নবী আছে না নাই? তাইলে যারা মিলাদে খুশি হইতে পারে না, কিয়াম করলে মুখটা গুমরা কইরা বইয়া থাকে, তাইলে বোঝা গেল তার উপরে ইবলিসের আসর ফোর্স। তিনবার কো ঠিক, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আর আমরা মিলাদ না পড়লে শান্তি লাগে না। মিলাদের ভিতরে কি আমরা না করলে শান্তি লাগে না? মোস্তফা জানে রহমত পে লাখো সালাম না কইলে শান্তি লাগে না? মুনাজাতের ভিতরে আমার নবীর উপরে বকশিশ না দিলে শান্তি লাগে না? ফানজাতুরের ওয়াজ না করলে ভালো লাগে না? আহলে বাইতের প্রেমের ওয়াজ না করলে ভালো লাগে না? মিলাদুন নবীতে গায়ের ঘাম ঝরিয়ে অর্থ ব্যয় করে লক্ষ লক্ষ টাকা খরচ করো কেন? কই লক্ষ লক্ষ খরচ করি নবীর প্রেমে খরচ করতে শান্তি লাগে, সেই জন্য। মিলাদুন নবী নাই,
কি ক মিলাদুন নবী দলিল দিলেও ক কথা কন দলিল দিলেও ক হাদিস দিলেও ক রেফারেন্স দিলেও ক এখন তারে কি কইবেন তারে কইবেন দলিলে ঠিকই আছে তোর নসিবে নাই রূপ সাজতা ফুলাফান্ডি করি ফুলাফান্ডি রাখ 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 একটু একটু পরে আমি বুঝাইলি কি জোতা কইছি নাম লইছি কেন এলে তাই রোজের বালা না বিপদ চতুর্দিকে ঘুরতেছে টই টই করে আল্লাহ তুমি যান যাক মারহাবা জোরে কন আল্লাহ হেফাজত করে আমিন কন ঈদ কয়টা দুইটা না আরো আছে শয়তান কয়বার কানছে মারহাবা মারহাবা আল্লাহ কয় নূর পাঠিয়েছি এখন মা মেনা কয় আমি নূরটা এই 12 আজকে রাত্রটা কি রাত্র জানেন আজকে রাত্রটা নবীর শুভ আগমনের রাত এই যে টাইমটা না এই টাইমে আসমান থেকে তারকা নামতেছে সুবহানাল্লাহ কইতে না গেলে আজকে রাত্রটা কি রাত জানেন এই রাত্রে 4 মহিলা আসমান থেকে নামতেছে এই রাত্রটার ব্যাপারে কি বলছে জানেন এই রাত্রের ব্যাপারে বলা হয়েছে লাইলাতুল কদরের রাতের চাইতো আজকের ফাতিহা মাহফিল আজকের এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতো আরো উত্তম কথা কি সঠিক এই বিশ্বাস আপনাদের আসেনি আমি কি বানায় কথা বলার ধর্ম আছে আমার আমি কি কোন রেফারেন্স ছাড়া কথা বলি আমি ফতোয়া দেখাই দিব লাইলাতুল কদরের চাইতে এই দামটা উত্তম এখন বলবেন হুজুর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হুজুররা মসজিদে ওয়াজ করে আজকে রাত্রে সারা রাত না হাজার মাস থেকে উত্তম আজকে রাত্রে সব মাফ করে দিব কেউ পথ থাকতো না এত দামি রাত্রটার মধ্যে আল্লাহ কুরআন নাজিল করছে এরপর আপনি কোন এই রাত্রটা চাইতে নবীর আগমনের রাত্রটা উত্তম এটা কোন দলিলে কোন বুঝলাম না ও বুঝছেন না সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা ছিলেন না নবীর কুরআন তো নাজিল হয়েছে রমজানে কিন্তু কুরআনটা তো আমার নবীর উপরে নাজিল হয়েছে নবী না আইলে কুরআন আইতো ইসলাম আইতো দুনিয়া হইতো এজন্য সব সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায় নবী কাহার প্রতি তাবেদার না নবীর প্রতি সব তাবেদার কথা বলেন ঠিক না বেঠে কথা কিন্তু পরিষ্কার আয়নার মতো পরিষ্কার বুঝলে বুঝ না বুঝলে অবুঝ এটাই আমার ফাইনাল কথা মা আমেনা বলতেছে আমি দেখতেছি একটা নূরের জ্যোতি আল্লাহকে নূর পাঠিয়েছি মা আমেনাকে নূর দেখেছি দেখার মধ্যে সীমাবদ্ধ না এই রাত্রেবেলা দেখলাম নবী দুনিয়াতে আইসা 3টা ডায়লগ মারছে একটা ডায়লগ হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীর সাক্ষী আল্লাহর সাক্ষী নবী দিছে আল্লাহর সাক্ষী নবী দিছে নবী আওয়ার পরে না নবীর উম্মত হইছি আমরা উম্মতের কানে নবী এই আল্লাহর ওয়াহদানিয়তের আওয়াজটা পৌঁছাইয়া দিছে আল্লাহর সাক্ষী হইল নবী আবার নবী দ্বিতীয় নম্বর ডায়লগ দিছে আমি নবী হইলাম আল্লাহ রাসূল তার মানে বোঝা গেল আল্লাহ সাক্ষীও নবী দিল নবীর নিজের সাক্ষীও নবী দিল ও মৌলবী তার সিরা মৌলবী তুমি নবীরে ডাকলে কেন না ডাকলে কি যখন বলতে তখন নাই তখন বলতে যখন নাই তখনই তো আল্লাহ এবং নবী আল্লাহ নবীরে দেখতেছে নবী আল্লাহরে দেখতেছে আল্লাহ কই বন্ধু পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে আপনি রাসূলকে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট সুবহানাল্লাহ গন মা মানে কয় আমি দেখলাম নবী এসে বলছে আল্লাহ কি দুইজন না একজন আর যখন দুইজন না একজন আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি আর আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি আমরা পীর মুর্শিদ উস্তাদ মা বাপকে কদম বসি করি কদম বসি করা সুন্নতে সাহাবা জোরে কন্যা সুবহানাল্লাহ কদম বসিও বুঝে না আজকে ফতুয়া দিয়া দিছে মাথা নোয়াইলে শিরিক হইব আজকে ফুলাফান পরীক্ষা দিতে গেলে মাথা নোয়াইয়া মারা সালাম করে না আজকে পরীক্ষা দিতে গেলে দাদারের মাথা নোয়াইয়া সালাম করে না আগে এই মাসুম ভাই কথা কিন্তু উত্তর দিয়েন আগে আমরা মারা সালাম করছি কিনা মারে সালাম কইরা মজিদ ভাই নেন মাকে সালাম কইরা যখন পরীক্ষা যায় পুরা রাস্তাটার ভিতরে শুধুমাত্র রহমত আর রহমত অনেক প্রশ্ন বুইল্লা গেল মার দোয়ায় যেন স্মরণ হয়ে গেছে কথা কি সঠিক কিনা বলেন এখন বর্তমানে দেখবেন ম্যাক্সিমাম 70 থেকে 75% মানুষ ওই যে ইউটিউব মৌলবী গুগল মুফতি ফেসবুক মুফাসসিরদের খপ্পরে হইরা পিছনে গ্রিন কালার লাগায়া ছোট ছোট ভিডিও বানা আইসা কয় বানায় এজিদের কোনো দোষ নাই ও গরবয়া ভিডিও বানাইছো এজিদের দোষ নাই মগা বৈরব ফাতে মাহফিলে ডাইনে বেমে আয় যদি কইতে এজিদের দোষ নাই তোর সাফা আমার জুতা জুতা না কোন ডাইরা
রূপসা জুতা এজিদের পক্ষে সাফায় গা, বুঝছেন নি? ১,৫০০ বছর পরে যখন দেখি এই দেশের মৌলবীরা, আগে আমরা পীর মাশায়েখরা কইতো একটা এজিদি মুসলমান একটা হুসাইনি মুসলমান, আমরা বুঝতাম যে কিরে এজিদ তো নেকা গেছিল, এখন আবার এজিদি মুসলমান কইতে গাইল। ওই যে এখন মৌলবীরা দেখছেন না কইতাছে এজিদের কোনো দোষ নাই, এজিদের কোনো দোষ নাই, এজিদের পক্ষে সাফায় গায়। এই জন্য আমি তারে কইতাম, বাতিজা তুমি যখন এজিদের তো মায়া লাগে, এজিদের প্রতি এত বন্দনা গাও, তাইলে তোমার নাতি হইলে নামটা এজিদ রাখো। এজিদ কিন্তু রাখে না, এজিদ রাখে না, এরা ইসরায়েলের পেট্রোডলার খায়, বুঝছেন নি? এরা খুশি করে এই কথাগুলো বইলা বইলা। আপনারা বলেন এজিদকে কি ভালো বলার কোনো সুযোগ আছে? নাই, শেষ। এই পর্যন্ত ওয়াজ বুঝছেন নি? আমি একটু তাড়াহুড়া করতেছি মনে হইতেছে, একটু খুব বেশি তাড়াহুড়া করতেছি না? তাইলে একটু ওয়াজ যদি বুঝেন আলহামদুলিল্লাহ কইেন। আচ্ছা, মা আমেনা বলতেছে নবী দুনিয়াতে আইসা কয়টা ডায়লগ দিছে? ওইছে ওয়াজ বুঝলে গেছে কয়টা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, নবী হলো আল্লাহর 3 নম্বর হইল উম্মতি। উম্মতি সুবহানাল্লাহ কইতে গেলে কে খেয়াল করেন কিন্তু যা বলছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, নবী হলো আল্লাহর। এটার দ্বারা প্রমাণ হয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। খেয়াল করেন কিন্তু, আল্লাহ মানা নবী মানা, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই লাইন যদি ক্রস করো, আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ হয়ে লাইবা, কত সোজা জিনিস না। আল্লাহকে বন্ধু আছে, আমি রব আছি, বন্ধু নাই, আমি আল্লাহ নাই। এরপরে মা আমেনা বলতেছে ছেলে যখন আইছে, এতদিন ধরে শুনতেছি, একটু দরতাম গেছিলাম, দেখি আসমানে উড়াই লয়ে গেছে, একটু পরে দেখলাম দুলনার মধ্যে শোয়াইছে। রসুল ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। আমাকে আল্লাহ পাক খতনা করাইয়া, আল্লাহ আমি দুনিয়াতে আইসি খতনা হইয়া দুনিয়ার মধ্যে আসছি। নবীর দুলনাটা যখন উত্তরে যায়, আকাশের চাঁদও উত্তরে যায়, দুলনা যখন দক্ষিণে যায়, আকাশের চাঁদও দক্ষিণে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করা হয়েছিল, হে আয়েশা, নবী দেখতে কেমন? কই নবী দেখতে কেমন জানেন? একবার নবীর দিকে তাকাইছি, আরেকবার চাঁদের দিকে তাকাইছি। আমি নবীর দিকে তাকাই দেখতেছি চাঁদের আলো গোপন হয়ে গেছে, নবীর নূরের আলোর কাছে চাঁদের আলো তুচ্ছ। কথা বলেন ঠিক না বেঠে? নবী আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? নূর। আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? নূর। নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, লুটে পড়েন যাহার চরণ তোলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর মনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানম সেজদায় পড়ে, সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাতু সালাম পড়ো সবাই, বলছেন আল্লাহ কুরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিনরি আজিল জান্নাতে। এই তাহির সদাই কাঁদে, এই সদাই কাঁদে পাইতে দিদার মরণে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই পর্যন্ত ওয়াজ বুঝছেন কিনা? ও বন্ধু, আল্লাহ বলেছে কি এসেছে? জোরে কি এসেছে? মা আমেনা কি দেখেছে?
এবার আসেন নবীর স্ত্রী দিয়া বলি, ঘরের মানুষ দিয়ে বললে সুবিধা হয়। ঘরের ভিতরে কি আছে ঘরের মালিক ভালো জানে, কথা কন ঠিক না বেড়ে? ও বন্ধু, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি রাতের বেলা সেলাই করতেছি, আমার হাত থেকে সুইটা পড়ে গেছে। ঘরটা ছিল অন্ধকার, অনেক খোঁজাখুঁজির পরেও এই সুইটা আমি খুঁজে পাই নাই রে। ঠিক ওই মুহূর্তে ইন দি মিন টাইমে আমার নবী যখন ঘরের ভিতরে আসলো, আমার নবীর নূরানি চেহারা বদলতে আমি ওই অন্ধকার ঘরটা দূর হয়ে গেছে, আর হারানো সুইটা নবীর চেহারা মুবারকের নূরের আলোতে আমি খুঁজে পেয়েছি। তাইলে আল্লাহ বলেন নূর, নবীর আম্মাও ক নূর, খালাম্মা না কিন্তু জেডিও না, নবীর আম্মাও ক আমি নূর দেখেছি, নবীর স্ত্রীও কয় আমি নূর দেখেছি। এবার আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করি, ও আয়েশা, তুমি তো নবীর ঘর সংসার করেছো গো, তুমি বলো না আমার নবী দেখতে কেমন ছিল? কি ভাগ্য আয়েশার, যার জীবনে 2210টা হাদিস বর্ণনা করেছেন, যিনি আমার নবী থেকে একবার যদি হাদিস মোবারক শুনতেন, দ্বিতীয়বার আর শোনা লাগতো না। ওনার মেধাটা এত চমৎকার ছিল, অনেক মেধাবী ছিল, অনেক মেধাবিনী ছিল। ও বন্ধুরে, আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করি, আয়েশা গো, আপনি তো নবীর ঘর সংসার করেছেন, আমার নবী দেখতে কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার নবী দেখতে কেমন জানোনি? আমার নবী কত সুন্দর তোমরা জানোনি? কই কেমন সুন্দর? কই ইউসুফ নবীর দেইকা মিশরের মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল কাইটটা ফলাইছে, টের পাই নাই। আমার নবী যদি ওই ইউসুফ নবীর মজলিসের মধ্যে যাইতো, তাইলে মিশরের মেয়েরা ফল কাইটটা শুধু আঙ্গুল কাটতো না, কলিজাটা কাইটটা টুকরা টুকরা কইরা ফালাইতো, সারা পরিমাণ টের পেত না। এমন একজন নবী দুনিয়ার জমিনে এই রাত্রে আগমন করেছেন। ফাতেমা মাহফিল কেন এত মর্যাদাবান? এই রাত্রে আগমন করেছেন। এবার নবীর একজন সাহাবী, যার নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুরে কন্যা সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, ইয়া জাবের, ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে বানাইছে। আল্লাহ বলে নূর, নবীর আম্মা ক নূর, আয়েশা সিদ্দিকাও ক নূর, আমার নবীও ক নূর। যারা নূর মানে না তারা হইল কিতাব সূর। এত দলিল দেওয়ার পরে দলিল দরকার নাই, দলিল দরকার নাই। দেখবেন কিছু কুত্তা আছে, লেজটারে সুন্দর করে ধরবেন, ধরে সরিষার তেল দিয়া 1 সপ্তাহ পর্যন্ত এটার মেসেজ করবেন, 5টা ইট দিয়া বাইন্দা ধরে রাখবেন 2 মাস, 2 মাস পরে আবার লেজটারে ছাড়বেন, আবার সেই ভাদ্র মাস গেও গেও কি? আরে নবীর আগমনে খুশি হওয়া এটা কি দলিল লাগে রে বেটা? নবীর আগমনে খুশি হওয়া তো এটা মহব্বতের ব্যাপার, কথা কোন ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী, আর ক জালার মধ্যে পড়ে মরে গেছে সকল ঈদ শরায়েত। আজকে জিকির হইব ইনশাল্লাহ, ভৈরব রাজি আছেন ইনশাল্লাহ। রাত্র না হইলে বলে জমে না, করে তাকদা তাকদা কইছিলাম নি, করে এমন বাবা আইনা ফালাইছে, ঘুরাই গেরা সারা দেশ ঘুরাই না আজকে আমার ফালাইছে। এমন গুণাত পড়ছিলাম, আল্লাহ আছে কই নি আইনা কই ফালাইছে আল্লাহ জানে। এক ছেলে বসো, তাহলে আমার নবী নূর, আমার নবী আল্লাহ বলে, মা আমেনা বলে, আয়েশা সিদ্দিকা বলে, নবী বলে, তাইলে আমরা বলবো, আরো আমরা বলবো নূর নবী এসেছে নূর নিয়ে, চে নূর নবী, চে হায়াতুন নবী,
এসেছে শব্দটা যদি একটু বড় না হয়, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, নূর নবী হে মিলাদুন নবী চে কামলিওয়ালা চে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু লাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম লাইকা ইয়া হাবিবাল্লাহ, নূর নবী হে মিলাদুন নবী চে কামলিওয়ালা, হে এসেছে গো এসেছে নূর নবী এসেছে, দরদ লাগা এসেছে গো এসেছে নূর নবী এসেছে। জাবের 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 চিনিনি কারা? জাবের রাদিয়াল্লাহু তাআলা হলো সেই সাহাবী, যেই সাহাবী আমার নবীরে দাওয়াত করছিল। কখন? যখন আমার নবীর পেটের মধ্যে পাথর বাঁধছিল তখন। ডাক দিয়া কয় পাথর বাঁধছে, বান্দার পরে রসুলকে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনারে এক বেলা খাওয়াইতে পারলে আমার মনটার মধ্যে শান্তি পেতাম। আল্লাহর হাবিব কয় আমি একলা গেলে চলবো, আমার সঙ্গে সাহাবার কাফেলা যাবে। জাবের রাদিয়াল্লাহু মনে মনে কয় আমার ঘরে যে কুদ্দুর আটা আছে রসুল তো জানে, আমি তো দিনে আই না দিনে খাই, এরপরে বলে কাফেলা লয়ে যাবে। এটা কত হইল? কাফেলা বলে লয়ে যাব। আজকে তাবারক দেখবেন 2 ডেলিভারি হবে, একটা হইব রাত্রে আজকে যারা আইছেন, আর একটা হইব কালকা সকালে। যারা কষ্ট করছেন আমাদের প্রতিবেশী যারা আছেন, বাড়ি বাড়ি অসুস্থ মানুষ টানুষ যারা আছেন, এইভাবে একটা ডিস্ট্রিবিউট হইতে পারে। পারে কি পারে না বলেন? এটা একটা সিস্টেমে আসতে পারে কি না বলেন? এটা একটা সৌন্দর্য। একটা তাবারকের সিস্টেম করলে অনেকক্ষণ পর্যন্ত যদি এই প্যাকেটগুলো থাকে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এটা একটা প্রসেসিং করা, এটা কিন্তু সৌন্দর্যের জন্য করা, এটা একটা সিস্টেমের জন্য করা। এরা পদ্ধতি বুঝে না, ওরা সিস্টেমে বুঝে না, যারা শুধু ফতুয়াবাজি করে। পাথর আছে পেটে, পাথর কি দাওয়াত করছে। আর জাবের রাদিয়াল্লাহু ভালো করে জানে রসুল হলো এমন রসুল। আয়েশা যদি কে রাসূলুল্লাহ পানি তৃষ্ণা মরে যেতেছি গা, এক সাহাবী আই ক ইয়া রাসূলুল্লাহ পানি তৃষ্ণা মরে যেতেছি গা, আর পারতেছি না, নামাজ পড়তে পারতেছি না, শুইতেও পারতেছি না, ক্ষুধার যন্ত্রণা বহুত লেগে গেছে। আল্লাহর হাবিবকে পানি পান করো। কয় মস্কের ভিতরে পানি নাই, এবার মস্করা আনছেন, আনার পরে কয় ধরো। আল্লাহর হাবিব আঙ্গুল মুবারকটা এইভাবে মস্কের মধ্যে ধরছেন, আঙ্গুল মুবারকের গোড়ার থেকে ঝর্ণার মতন পানি পড়তে পড়তে মস্ক বইরে গেছে। রসুল জিগায় গোসল করো, করছি, খাও, খাইছি, পান করো, করছি, কয়জন করছো? কয় হিসাব নাই। এবার আলগি দাও, যাইয়া দেখে পানি একটু কমে নাই। তো এই জাবেরের ঘরের ভিতরে আটা কুদ্দুর আছে, আর খাওয়ান কুদ্দুর আছে, ফানি কুদ্দুর আছে, ইত্যা চিন্তা করার কি মানি দরকার আছে? এগুলো চিন্তা করার কোনো মানি আছে? কারণ রসুল যেহেতু আসছে, আল্লাহ রসুল বলতেছেন ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির যায় বলতেছে কি গো দাওয়াত তো কইরেই বসছি, কারে? সর্দার সরকারে দো আলম, সরকার কি আমত, সরকার কি আমত। হ্যাঁ দাওয়াত করছি, কি খুশি, আনন্দে আত্মহারা। তাহলে কি করবেন? কই অসুবিধা নাই, আটা তো যেমন তেমন আছে, বকরিটা জবাই করো। আটা যেহেতু কম, গোশতটা বেশি হইলে মেহমানদারিটা সুন্দরী হবে, বকরিটা জবাই করে ফেলাইছে। ঘটনা তো সবাই জানেন, এটা বলতে হবে মিলাদুন নবীর সাথে রিলেটেড। এই জন্য এবার যখন জবাই করছেন, এবার 2টা সন্তান আইছে, আয়া কো কিরে ভাই আমরার বকরিটা কই? কই আব্বা তো জবাই করে ফেলাইছে। আল্লাহ জবাই করে কেমনে? কই তুই একটু লম বয়স হো, আব্বা যে ছুরিটা দিয়ে জবাই করছে আমি দেখাই ছুরিটা দিয়া কেমনে জবাই করছে। কথা কন ঠিক না বেঠিক? এই দেখেন কয় কেমনে জবাই করছে। ইন দি মিন টাইমে এক ভাই আর এক ভাইরে জবাই করে ফেলাইছে। মা দুঃখিনী যখন সন্তানের গলা কাটা দেখে, আপনারা বলেন পৃথিবীর কোনো মা কি সহ্য করতে পারে? আরে শুনেন, যে যাই যেই জলই করেন, পৃথিবীর প্রত্যেকটা খুন নির্মম, পৃথিবীর প্রত্যেকটা নিহত নির্মম। এই জন্য কখনো প্রতিশোধের ভাষা খুন হতে পারে না, প্রতিশোধের ভাষা হবে কথার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রত্যেকটা খুন নির্মম। কখনো মনে রাখবেন, খুন করা যাবে না। খুন করলে কি হবে? এটা শাস্তি কিন্তু আখিরাতে ভয়ঙ্কর শাস্তি আছে। খুনের পথ বেছে নেওয়া যাবে না। এবার যখন দেখতেছে মেরে ফেলছে, মা ডাক দিয়ে কয় পুত্রে করলে কি? আরবের মধ্যে সিস্টেম আছে, সমতল ভূমি আর মাঝে মাঝে পাহাড় আছে। সন্তান মার ডরে যায় পাহাড় উঠছে, পাহাড় থেকে পইরা হে সন্তানটা মারা গেছে। এবার তো মা চোখের পানি ফালায় কাঁদতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তুমি কাঁদো কেন? রসুল আসতেছে আমাদের বাড়িতে, রান্না বান্না ফালায়া কাঁদতেছো কি লেগা? কয় 2 ফুলা তো মরে গেছে। কেমনে মরছে? একটা
এমনি একটা হেমনে। তো কান্দো কি লেগা? সন্তানের মায়ায় কাঁদছি। আর তুমি কি বেকুব নাকি? যিনি আমার বাড়িতে আসতেছে ওয়ান নাসি আজমাইন, এই নবীকে বাবার চাইতে, সন্তানের চাইতে, মানুষের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। তুমি সন্তানের মায়া দেখায় কাঁদতেছো আর নিজের গলার মধ্যে বিপদ দেখায় কাঁদতেছো। আল্লাহর রাস্তে সন্তানের মায়া ডিলিট করো, মস্তবার মালা গলায় পরো। বাস চোখের পানি মা খুললে বালাইছে। প্রেমিক প্রেমিকা তো একটু বললেই তো চলে, খুললা সুন্দর করে এমন সুন্দর করে নাস্তা নাস্তা বানাইছে। আমার রাসূল একটু পরে কাফেলা লই আমার নবী চলে আসছেন। আয়েশা ডাক দিয়া কয়, জাবের গো, ও জাবের, তুমি আমাকে দাওয়াত করেছো, তাকায় দেখো আমি নবী একা আসি নাই, আমার সঙ্গে কাফেলা আসছে 80 জন। জোরে কোন কয়জন? রুটি হইছে আর কয়টা? 80 জনের একটা কাফেলা। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, জাবির গো, আমার কাফেলা নিয়ে এসেছি। তুমি তো ভালো করে জানো কাজ করতে করতে সবাই ক্ষুধার্ত, তাড়াতাড়ি আমরা খাওন দাও। আমার খাবার রেডি করলো, দস্তরখানা আনলো, মাদুল বিছাইয়া দিল, সুন্দর করে বসে গেছে গো। ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া বলে, জাবের, তুমি সুন্দর করে রান্না করেছো, সুন্দর করে দাওয়াত করেছো, তোমার রেসপন্সিবিলিটি ভেরি নাইস, তোমার সুন্দর অবস্থা দেখে খুব খুশি হয়েছি। ঠিক আছে, একটা কাম করো, তাইলে তুমি একটা কাম করো, মাদল বিছাও, তুমিও বসো। তবে আজকে একটা নিয়ত করেছি, মেজবান আর মেহমান একসাথে খাবো। তাইলে তোমার ঘরে তুমি আসো, তোমার ঘরে তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীকে স্ত্রীর জায়গায় বসাইয়া দাও। তোমার 2টা সন্তান আছে, এই 2টা সন্তান স্যার আমি খাবো কেমনে? ওই 2টা সন্তানরা ডাক দাও আমি নবীর সঙ্গে খাওয়ার জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় কই, কি বলবো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান 2টা একটু দূরে আছে, ইন দি মিন টাইমে কই ডাকো, কই একটু দূরে আছে। আল্লাহর হাবিব যখন বলছে ডাক দাও, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, শোনো গো, আমার নবীকে আমি দাওয়াত করেছি, সব ব্যথা বলে গেছি, নবীর আনন্দের মালা গলায় পড়েছি। এখন নবী কি বলছে শুনছনি? 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 কই কি বলেছে? কই আমার 2টা সন্তানরে সারা খাবে না, এখন তারা তো বস্তায় বন্দি, গলা কাটা আর রক্তাক্ত অবস্থা, নিচ দিয়ে রক্ত পড়তেছে। এখন আমি যাইয়া কি ডাক দিব আর কি আসবো? এই মুহূর্তে যদি যাইয়া বলি আমার 2টা সন্তান এমনি এমনি মারা গেছে, আমার নবী কষ্ট পাবে, নবীর খাওয়ার ব্যাঘাত ঘটবে, এবার মেহমানদের এটা অসুন্দর হয়ে যাবে। এখন আমার নবীরও বলা যাবে না, স্ত্রীটা যেমন স্বামী তেমন স্ত্রী। ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আল্লাহর হাবিব দাওয়াতে এসেছে, আপনাকে বলেছে ডাক দেওয়ার জন্য, আপনি ডাক না দিলে আদবের খেলাপ হবে, আপনার দায়িত্ব হলো ডাক দেওয়া। এবার ঠিক আছে যাইতেছি। 2 জন মিল্লা ওই বস্তার কাছে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ 2টা বন্ধ করলেন, চোখ 2টা বন্ধ কইরা ডাক দিয়া বলে, ও বাবারা, বাবারা, আল্লাহর হাবিব বাড়িতে আসছে, তোমাদেরকে ডাকতেছে। চোখ 2টা বন্ধ। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি যখন বস্তার কাছে আইসা বলছেন তোমার নবী ডাকতেছে, আমি তাকায় দেখতেছি, আপনি চোখটা খুলেন, আমি তাকায় দেখতেছি বস্তার ভিতরে নড়াচড়া করে। ইন্দি মিন টাইমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় রইলেন, তাকায় দেখতেছে সেনাবাহিনী যেমন করে ট্রেনিং দেওয়ার সময় এমনি ট্রেনিং দেয়, ঠিক এমন ভাবে বস্তার ভিতর থেকে 2টা সন্তান নবীর কথা শুই না বের হইয়া আমার নবীর সামনে যাইয়া সালাতু সালাম দিয়া দাঁড়াইয়া গেছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে,
যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। হে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ও প্রাণ দয়াল রে, ওরে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র সন্তান দুইটা দাঁড়ায়া গেছে, জিন্দা না মরা, ওই আওয়াজ করে জিন্দা না মরা বানাইছে কে? এবার আমার নবী কয়, সাহাবীরা রে, আমার জাবের একমাত্র বকরিটা আমার জন্য জবাই করে ফেলাইছে, তোরা আজকে গোশত খাইবি কিন্তু হাড্ডি খাইস না। সাহাবায়ে কেরাম গোশত খাইলেন, হাড্ডি জমা রাইখা দিলেন। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দেখে, আল্লাহ সন্তান দিছো ফিরাইয়া, আমার জাবের এত কষ্টের বকরিটা জবাই করছে, হাড্ডিগুলারে কি বকরি বানায়া দিতে পারো না? আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন দেশে রইলা রে হে দয়াল চান মুর্শিদ, এবারে একটু মশলা দেস না, গোড়া মশলা দেস না, ঘুমাই যাস, হাত মত কাইটা রক্ত মুক্ত লইস দেন মুর্শিদ। যাইতেছে না, এই যাচ্ছে না, না এটি হয়েছে না, এগুলা এই যে লাগছে। ও মুর্শিদ, সুবহানাল্লাহ কোন গেলে কেমন না মুর্শিদ, ও মুর্শিদ, ও মুর্শিদ, ও মুর্শিদ। রেডি আছেন আপনারা? আমার মন মজাইয়া রে, দিল মজার মুর্শিদ নিজে হের দেশে যায়। ও আমার মন মজাইয়া রে, মুর্শিদ একই আমার ভাঙ্গানো, তার উপরে তুফান বাও, কখনো জানে এই গরু ভাঙ্গা পরে রে, কখনো জানে এই গরু ভাঙ্গা পরে রে। আবির নেভারি রে, কাঞ্চা বসির পেড়ারি, বাজার লুটে আনিল চুরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজার মুর্শিদ নিজে হের দেশে যা। ওই দেখা যায় মৌলার বাড়ি, জোরে কোন মারহাবা গন। যাক, সেদিকে গেলাম না। তরিকতের ওয়াজ করলে, বেলায়েতের ওয়াজ করলে একদিন এই শানগুলা গাওয়া যাবে। তবে বেলায়েতের ওয়াজ সারা যদি মসজিদে ঢুকে, এটা ওয়াজের সিস্টেমের উপরে, তাওয়াজ্জুর উপরে এবং ওয়াজের যে ইখলাসের উপরে একটা ব্যাঘাত ঘটে। কারণ রিসালাতের ওয়াজ চলতেছে, আমরা অন্যদিকে যাব না। চিৎকার মেরে কোন মারহাবা। আপনার কি কষ্ট হইতেছে আমার জন্য? আপনার কি কষ্ট পাইতেছেন? তাইলে বলুন তো, নবী কি? ওই তো কথা, নবী কি? আল্লাহ বলছে, আমেনা বলছে, আয়েশা সিদ্দিকা বলছে, নবী বলছে। আয় হায়, নবীরে ভালোবাসলে লাভ না লস? তাহলে সেই নবীকে কারা ভালোবাসতে চান একটু হাত তুলে দেখেন না।
সকালে দশের আয়াত বীর মুক্তি গিয়াসউদ্দিন আত্মারি সাহেব আলহামদুলিল্লাহ কোন এই যে আমি ঠেল্লা যে ওয়াজ করা শুরু করছি, আপনার কি কষ্ট হইতেছে? আর একটু চলবো, মানে যত যাওন যা নাকি ও অনেকটা বলছুন না, সারাই শুরু করছো, জান বাঁচতেছে না, কষ্ট হয়েছে আপনার? আর আলহামদুলিল্লাহ জোরে কন। তবে কিছু কথা কম, নবী যে দুনিয়াতে আসছে রহমত নিয়ে আইছে, কথা কন ঠিক না বেটে? আমার নবী দুনিয়াতে আইসে আলোক বর্তিকা হয়ে আসছে, আমার নবী হেদায়েতের নূরি নিয়ে এসেছে। আমার নবী বলছেন তোমরা এই পথে চলে, এই পথে চলতে হবে, বলছে এই পথে চলা যাবে না, সেই পথে চলা যাবে না। বলুন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? গাঞ্জার পক্ষে না বিপক্ষে? কি একটা অবস্থা! গাঞ্জা কি চলবে না বন্ধ হবে? এমন বহুত ফুলা মানুষ না, এবার আগে বাবাটা খাইছ, ঠিক আছে, এইটাই করা বহুত পোলাপান আছে, পাল চকলেট মুখে দিয়ে আয়ে পড়ছে, খাই আয়ে পড়ছে, বুঝলেন না ব্যাপারটা? তাইলে বলেন হারামের মধ্যে কি আরাম আছে? তার আজকে মিলাদুন নবীতে, নবী দুনিয়াতে আসার যে উদ্দেশ্য, কেন উদ্দেশ্য? হককে প্রতিষ্ঠিত করা আর অন্যায়কে না করা। তাইলে মদ, এই নেশা করা কি ন্যায় না অন্যায়? নেশা করলে কি শুধুমাত্র ক্ষতি হয়? নেশা করলে নিজের জীবনের ক্ষতি হয়, নেশা করলে পরিবারটা ধ্বংস হয়, নেশা করলে মা বাপের স্বপ্ন ধ্বংস হয়, নেশা করলে সামাজিক মূল্যবোধ কমে যায়, নেশা করলে মানুষে পাগল কয়। নেশাখুরে এমন জিনিস, একটা নেশাখুরে টাকা ধরাই দিলে যে কোনো অকারেন্স করে চলে আসে। নেশা খুব খারাপ জিনিস, নেশা এমন একটা সমস্যা, নেশার কারণে দেখবেন মানুষের ঈমান পর্যন্ত ধ্বংস হয়ে যায়, কথা কন ঠিক না বেটে? এখানে বৈরবের মানুষ শহরও থাকেন, আপনারা বহুরূপী মানুষ, আপনারা তো মনে করেন কেউ আছেন রায়পুরার, কেউ আছেন কুলিয়ারচর, কেউ আছেন অষ্টগ্রাম, বিভিন্ন মানুষের বসত এই বৈরবের জমিনে। এখন স্থানীয় যারা আছেন তারা এতগুলো মানুষের টেক কেয়ার করাও তো খুব কঠিন, কথা বলেন ঠিক না বেটে? এখন আপনারা মনে করবেন আপনি ব্যবসার সুবাদে এসেছেন, চাকরির সুবাদে এসেছেন, কাজের সুবাদে এসেছেন, কিন্তু আপনার সন্তানকে আপনি দেখে রাখতে হবে, কেউ আপনাকে দেখে রাখবে না। আপনার সন্তান কার সাথে দেখা করে সেটা খেয়াল রাখতে হবে, আপনার সন্তান কার সঙ্গে মিশে সেটা খেয়াল রাখতে হবে, আপনার সন্তান রাত্রে কটার সময় ঘরে ফিরে জবাবদিহিতা করতে হবে, আপনার সন্তান মোবাইল কয়টা পর্যন্ত চালা সেটা খেয়াল রাখতে হবে, আপনার সন্তান কেন 12টা পর্যন্ত ঘুমাবে, আপনার সন্তানকে আজান দেওয়ার সাথে সাথে ব্যত্যাঘাত করে যদি একসাথে তুলতে পারেন, দেখবেন এই সন্তান রাতে 10টার সময় ঘুমায় যাবে, কথা কোন ঠিক না? এখন বলেন নেশা কি চলবে না বন্ধ হবে? এখন বলেন বন্ধ। বাবা এক বাবা বন্ধ, বাবা ও অনেক কতই কোনা বন্ধ, বাবা ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, নামাজ, ওই যে হে হইল ফানাফিদ, হে হইল ফানাফিদ দুনিয়া, ফানাফিদ দুনিয়া, হে দুনিয়ার ভাগল। এবার বলেন চলবে, কথা না চলবে, চলবে, জোরে বলো। নামাজ এমনে চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, কবর জিয়ারত, গাঞ্জা, মাশাআল্লাহ বহুত বছর পরে একটা তাইল পাইছি আজকে, মানে সবার খেয়াল আছে, কথা কর ঠিক না? মানে বোঝা গেছে আর কি যে একটা মনোযোগ আছে। এখন আমার নবী এই আজকে রাত্রে যা আইছে আমরা কাছে একটা 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 মানে কি একটা মানে দিলটা খুব খুশি লাগতেছে না? মানে এই রাত্রটাতে নবী যে আইছে কত খুশি লাগতেছে না? তাইলে নবী আইসা কি বলছে? জুয়া খেলা যাবে, মদ পান করা যাবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে, গীবত করা যাবে,
তাহলে যা বলছে করো তা করতে হবে, যা বলছে করিও না তা থেকে দূরে থাকতে হবে। এটার নাম হলো হুব্বে রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা কখনো নেশা করব। আচ্ছা যাক, অসুবিধা নাই, এখনো কিছু ফকটে কিন্তু বাবা ট্যাবলেট ফাঁদা ফাঁদা ভরে হয়েছে, এটি সুন্দর করে ফাউন নিচে ফালাইয়া একবারে গাটটি গুল করে লা, ঠিক আছে ইনশাল্লাহ। বাবা টাবা ডেন্ডি আবা ফেন্সি গাঞ্জা ইত্যা বাদ দিলাম, এগুলো খাইয়েন না। এগুলো খেলে টাকা নষ্ট হয়, সময় নষ্ট হয়, নিজের জীবন নষ্ট হয়, সব নষ্ট হয়। এত ওয়াজ যে বুঝায়, আবার আপনারই কইবেন যে হে বেশি বাবার ব্যাপারে বেশি ওয়াজ করে রে, হ্যাঁ রে ফালাই দে রে, হে আলি আমরা বাবার হলে হালি ওয়াজ করে না। গাঞ্জিটা ধর্ম নাই তো, যে কোনো মোটে কাম করে লিব দেখবেন, ঠিক আছে নি? তাহলে গাঞ্জা চলবো, কথা চলবো। মনে করেন আজকে দুপুরবেলা খাইলেছেন, মাগরিবের পরে খাইছে, এখন কি করবেন? পেট থেকে বাড়ি করতে পারবেন? আপনি বাড়ি করতে পারতেন না, কিন্তু অনেক মানুষ কিন্তু অতলা ট্যাবলেট মুখ বইরা বিক্রিও করে, বুঝছেন নি? ওই দিন ছোট্ট একটা টিনের করে দেখতেছি কি জানেন, প্রায় 70 মন গাঞ্জা ছোট্ট একটা টিনের ঘরের ভিতরে। এবার বুঝেন, আপনারা দিয়ে ব্যবসা করাইতেছে, আপনারা 5,000 টাকা দেয়, আর উনি চালানটা করে 1.5 কোটি টাকা। তাহলে এই সমস্ত 5,000 টাকার জন্য এত বড় রিস্ক নিয়েন না। দরা খালি কিন্তু আপনি খাবেন, জেল খাটলে আপনি খাবেন। যে আপনারা চালান দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু আপনারা চিনে না, আপনি কিন্তু হ্যাঁ চিনেন না। কথা কন ঠিক না বেটে? হেরা লাইন লাগা, বড় বড় বোয়াল মাছটি আছে না, হেরা লাইন লাগা। আর আপনি তো সুনি ফুটি ধরলে চলতো না। প্রশাসন এই দিনে কইছি যে সুনু ফুটি ধরলে চলতো না, বোয়াল মাছ ধরতিব, কৈতিকা আয়ে কোন দিকটা ডুহে, এইগুলো খবর নিতিব। এই মাদকের ছুবলে আমার সমাজ, এই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেটে? আমার বড় কষ্ট লাগে কিশোর বয়সের পোলাপান নেশায় আসক্ত হয়ে গেছে। আমার বড় কষ্ট লাগে যে এই সন্তানগুলো সভ্যতার কাগজ আর কলম লিখে সভ্য ইতিহাস লেখার কথা ছিল, আজকে তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে নেশা নামক খাবার কারণে। কথা বলেন ঠিক না বেটে? এখন সবাই মিলেমিশে, আমার মনে হয় আপনারা সবাই যদি একটু অ্যালার্ট হয়ে যান, একটু যদি অ্যালার্ট হয়ে যান, তাহলে দেখবেন এই সমাজ থেকে মাদক দূর করা সম্ভব, ইয়াবা দূর করা সম্ভব। যুবকরা যদি একযোগ হয়ে যায়, আর মাদক চলবে না। 24 ঘন্টার ভিতরে মাদক নামক ভয়াবহ থাবাকে মাটির নিচে দাফন করে দেওয়া যাবে। ও মা, ও বৈরবের মা, সন্তানটা কার সঙ্গে মিশে একটু খবর নিয়েন। সকাল সকাল উঠতেন, ছোটবেলা থেকে সন্তানটাকে ওঠার অভ্যাস করবেন। নিজের সারা রাত মোবাইল দেখিয়া সন্তানটা লয়ে ঘুমাইবেন, নিজে উঠবেন 12টা, সন্তান কি 5টার সময় উঠবো? তাহলে সন্তান যা দেখে তা ওই শিখে। সন্তানকে ঘুমের পরিবেশ করে দিতে হবে। লাইট জ্বালায় আড্ডা করলে সন্তান ঘুমাবে না। সন্তানের ঘুমের যখন সময় আসবে, তখন লাইট বন্ধ করে নিজে মা হয়ে ঘুমের বান করবেন, সন্তানের ঘুমায় ঘুম পাড়াই দিবেন। কারণ ছোটবেলা যদি সন্তান বেশিক্ষণ রাত্র সজাগ থাকে, তার ব্রেইনের যে কোষগুলো আছে, কোষগুলো এমনভাবে ধ্বংস হয়ে যায়। এখানে যে চোখের গোড়ায় যে নার্ভগুলো আছে, মোবাইল টিপার কারণে এই নার্ভগুলো এমনভাবে দুর্বল হয়ে যায়। দেখবেন অল্প বয়সে সানগ্লাস লাগা, যেই পাওয়ারে সানগ্লাস পরে, এত মোটা মোটা সানগ্লাস পরে কীভাবে যে কী হয় আমি জানি না। তবে একটা কথা মনে রাখো, এই সন্তানের আমি দোষী না, একমাত্র অভিভাবককে দোষী। আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব। কথা কন, নেশা করব, নেশা চালানে অংশগ্রহণ করব। আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন কন। আরো বড় করে বলেন আমিন। আসলে মহব্বতে পড়েন লা ইলাহা লা ইলাহা লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আজ কোন আয়া হে आमिना की आंगन में, आज कौन आया है आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में
आमिना की आंगन में नूर जगमगाया है, नूर जगमगाया है। आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में। या नबी सलाम, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, লুটে পড়েন যাহার চরণ তোলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর মনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানুন সেজদায় পড়ে, সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কুরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিনরি আজিল জান্নাতে। এই তাহির সদাই কাঁদে, এই সদাই কাঁদে পাইতে দিদার মরণে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না?